টলিউড অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু কলকাতায় মুক্তির প্রথম দিনেই দর্শকদের উপচে পড়া ভিড়ের মধ্যে হাউসফুল শো দিয়ে 2.10 কোটি টাকা আয় করেছে। দীর্ঘ 9 বছরের অপেক্ষার পর 14 আগস্ট সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে এসেছে। বাংলাদেশে সিনেমাটি দেখানোর জন্য প্রযোজক রানা সরকার ইতোমধ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। প্রযোজক দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সরকারকে অনুরোধ করে বাংলাদেশের জন্য সিনেমাটি মুক্তি দেওয়ার সুযোগ নিশ্চিত করেন। উল্লেখ্য, দেব শুভশ্রী জুটি দীর্ঘ 10 বছর একসঙ্গে কাজ না করলেও বাংলাদেশের দর্শক ও ভক্তদের কাছে তাদের জনপ্রিয়তা অটুট। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এতে দেব ও শুভশ্রীর পাশাপাশি রুদ্রনীল ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নির্মাণ শুরু হয়েছিল 2015 সালের অক্টোবর মাসে এবং শেষ হয় 2017 সালের জানুয়ারিতে। মূলত 2016 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় বিলম্ব ঘটে। ছবিটি বাংলাদেশেও মুক্তি পেলে এটি টলিউডের দর্শকপ্রিয় সিনেমার মধ্যে নতুন রেকর্ড করতে পারে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।